হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকে প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে অবশ্যই তোমরা কমন পাবে। হয় 10 নম্বরে পড়বে, নয়তো 20 নম্বরে অবশ্যই তোমরা এই প্রশ্নটা পরীক্ষায় পাবে। এবারে প্রশ্নের উত্তরটা ভালো করে দেখে নাও। তোমাদের প্রথমেই লিখতে হবে একটা ভূমিকা, ভালো করে লিখতে হবে গুছিয়ে। কিভাবে লিখবে দেখো, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সাহায্যে হরপ্পা সভ্যতার নানা দিক সম্বন্ধে জানা যায়। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ছাড়া হরপ্পার নগর জীবনের সার্বিক বিকাশ নিয়ে কিছুই জানা যেত না। হরপ্পা সভ্যতা নিঃসন্দেহে একটি উন্নত ধরনের নাগরিক সভ্যতা। সিন্ধু উপত্যকা ছিল বন্যা কবলিত, তাই এখানে বারবার বাড়ি নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যেত। কাজেই প্রায় 1000 বছর ধরে হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা প্রায় একই রকমের ছিল। এবার দেখো নগর পরিকল্পনার ছক, পরের পয়েন্ট দেখো, হরপ্পা সভ্যতার শহরগুলির নগর দেখো হরপ্পা সভ্যতার শহরগুলির পরিকল্পনা একই ধাঁচের ছিল। প্রায় প্রতিটি শহর উঁচু নিচু এই দুই ভাগে বিভক্ত ছিল। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, যা সাধারণত নগরের পশ্চিম প্রান্তে অবস্থিত হতো। হরপ্পাতে এই অঞ্চলটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখানে নগরের ধনী লোকেরা বসবাস করত, তাই বড় বড় ইমারত শহরের এই এলাকায় ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর শহরে শস্যাগার ও মহেঞ্জোদারোর দেখো হরপ্পা ও মহেঞ্জোদারো শহরে শস্যাগার আর মহেঞ্জোদারোর স্নানাগারও এই অঞ্চলে অবস্থিত ছিল। অপেক্ষাকৃত দরিদ্র মানুষ বাস করত নগরের নিচু এলাকায়। 2 কামরা বিশিষ্ট কুঁড়ে ঘরের সন্ধান পাওয়া গেছে। এবার ইটের তৈরি বসত বাড়ি, উঁচু নিচু উভয় এলাকাতেই ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। পোড়া ইট ও রোদে শুকনো ইট দু রকমই ব্যবহার হতো, তবে অবস্থা সম্পন্ন লোকেরা পোড়া ইটের তৈরি মজবুত বাড়ি তৈরি করত। সাধারণ মধ্যবিত্ত লোকেদের প্রতি বাড়িতেই বর্গাকৃতি উঠান এবং বেশ কিছু ঘর ও রান্নাঘর থাকত। বাড়িতে কোনো কোনো জানলা ছিল না, কিন্তু হাওয়া চলাচলের জন্য ওপরে পাথরের ঝাঁঝরি লাগানো থাকতো। প্রবেশ দ্বার ছিল বাড়ির এক পাশে। প্রতি বাড়িতে স্নানাগার থাকতো। তারা নিয়মিত স্নানে অভ্যস্ত ছিল। তারা বেশ স্বাস্থ্য সচেতন ছিল এবং প্রায় প্রতি বাড়িতেই একটি করে কুয়ো থাকতো। এবার পরের অংশটুকু আলোচনা করব নোটসে, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ নিচে, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানই স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। এবার দেখো জল নিষ্কাশন ব্যবস্থা। হরপ্পা সভ্যতার প্রধান নগরগুলিতে বিস্ময়করভাবে উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। জমা জল যাতে আবর্জনা সৃষ্টি করতে না পারে, তার জন্য হরপ্পাবাসীরা খুবই সচেতন ছিল। প্রতিটি বাড়ির সঙ্গে সংযুক্ত ছোট ছোট নালা বেয়ে জল বাইরে আসতো। শহরে ছিল ইট দিয়ে ঢাকা বৃহৎ নালা, যেখানে সমস্ত জল গিয়ে পড়ত। এল ব্যাসাম মনে করেন যে জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পা নগর সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। এবারে আছে কি দেখো, সড়ক ও রাজপথ। রাস্তা নির্মাণের ক্ষেত্রে হরপ্পা সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছিল। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল ও কালিবঙ্গান একই ধরনের রাস্তা দেখতে পাওয়া যায়। প্রধান প্রধান রাস্তাগুলি প্রায় 30 ফুট চওড়া ছিল। আধুনিক শহরের মতো এখানে বড় রাস্তা থেকে ছোট রাস্তা ও সেখান থেকে গলি পথ বেরোতো। তারপর দেখো মহেঞ্জোদারো স্নানাগার। বড় বড় ইমারত ছিল হরপ্পার অন্যতম নাগরিক বৈশিষ্ট্য। এই বিষয়ে প্রধান উদাহরণ ছিল মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাগারটি।
29 ফুট দীর্ঘ, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর এই স্নানাগারটির দুপাশে মানে উঠান দেখো, ওঠানামা করার জন্য সুন্দর সিঁড়ি ছিল। নিকটে অবস্থিত একটি কুয়ো থেকে ওই স্নানাগারে জল সরবরাহ হতো এবং আরেকটি নালা দিয়ে জল বাইরে বেরিয়ে যেত। জলাশয়টির চারধারে ছোট ছোট ঘর ছিল। এবার দেখো শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদড়োর অবস্থিত দুটি শস্যাগার হরপ্পা সভ্যতার নগর বৈশিষ্ট্যকে সূচিত করে। এই শস্যাগারে প্রায় আয়তন 9,000 বর্গফুট। এটি দুটি সারিতে বিভক্ত, প্রত্যেকটির আয়তন ছিল 50 ফুট দীর্ঘ, 20 ফুট চওড়া। এছাড়া শস্যাগারটির দক্ষিণ দিকে একটি উঁচু মঞ্চের সন্ধান মিলেছে। এই মঞ্চের মাঝ থেকে প্রাপ্ত গম, যবের দানা, তুষ প্রভৃতি থেকে অনুমান করা হয় যে এই মঞ্চগুলিতে শস্য মাড়াই করা হতো। ফসল মাড়াইয়ের জায়গাটির সঙ্গে সংযুক্ত দুটি সারিতে অনেকগুলি ছোট ছোট কুঠরি দেখা যেত। এবার কি বলা হচ্ছে দেখো, মহেঞ্জোদড়োর বৃহৎ ইমারত। সিটাডেল এলাকায় যে প্রধান ইমারতগুলি পাওয়া গেছে তার মধ্যে মহেঞ্জোদড়োর পাওয়া 250 ফুট দীর্ঘ ইমারতটি সবচেয়ে উল্লেখযোগ্য। তবে পুরাতত্ত্ববিদরা কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি এই ইমারতটি আসলে কি কাজে ব্যবহার হতো। এটি এটি কি মানে রাজপ্রাসাদ ছিল? ঐতিহাসিকরা সেই সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি, কারণ শাসক গোষ্ঠীর অস্তিত্ব সম্বন্ধে কিছু জানা যায় না। তবে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই ছিল। তা না হলে হরপ্পা নগরগুলিতে নিয়মমাফিক রাস্তা পরিকল্পনা, ওজন পরিমাপ পদ্ধতি, সর্বত্র সমান মাপের ইটের ব্যবহার, নগরগুলির গঠন পরিকল্পনার সমতা ইত্যাদি কোনো কিছু বজায় রাখা সম্ভব ছিল না। এবার উপসংহার দেখো। অধ্যাপক এল ব্যাসাম মনে করেন দেখো অধ্যাপক এল ব্যাসাম মনে করেন যে হরপ্পা সভ্যতার রক্ষণশীল চরিত্র তার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। হরপ্পা সভ্যতার সূচনা থেকে তার পতন পর্যন্ত প্রায় সহস্র বছর ধরে নগর পরিকল্পনা ও রাস্তার ধরন প্রায় একই রকমের রয়ে গিয়েছিল। আবার ডিডি কোসাম্বি দেখিয়েছেন যে হরপ্পা ও মহেঞ্জোদড়োয় আবিষ্কৃত বিভিন্ন ধরনের বাড়িগুলি থেকে বোঝা যায় যে এই সংস্কৃতিতে শ্রেণী বিভাজন প্রখর ছিল। প্রাচীন সভ্যতার দুনিয়ায় হরপ্পার নগরগুলির নিজস্ব বৈশিষ্ট্যে সমজ্জ্বল ছিল। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আরেকটি বিষয় তোমাদের বলার আছে যে আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের সম্পূর্ণ নোটসটা তোমরা দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো সম্পূর্ণ নোটসটা তোমরা দেখে নাও।